আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা এবং আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করার পর আমি আপনাদের সম্মুখে কোরআনের প্রতি আমাদের কয়টি দায়িত্ব রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে 8টি। 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদারগণ, তোমরা ভালোভাবে ঈমান আনো বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং ওই কিতাবের প্রতি যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হওয়ার পূর্বে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সকল কিতাবের প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি এবং কিতাবগুলোকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি রাসূলদেরকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের দিনকে অস্বীকার করে, তারা তো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সঠিক পথ থেকে তারা পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেছে। যদি আমরা কোরআনকে বিশ্বাস করি, ঈমান আনি, মেনে নেই, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে মানবজাতি, তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বাণী নিয়ে এসেছেন। ফাআমিনু খায়রাল লাকুম, তোমরা তার প্রতি ঈমান আনো, বিশ্বাস করো, মেনে নাও, তাহলে খায়রাল লাকুম, তোমাদের জন্য মঙ্গলময় হবে, কল্যাণময় হবে। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যে তোমরা বিশ্বাস না করো, না মানো, তাহলে ক্ষতি তোমাদেরই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। মিলকান ওয়া খালকান ওয়া আবিদান, মালিকানা হিসেবে এবং সৃষ্টি হিসেবে, দাসত্ব হিসেবে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান থেকে তিনি অমুখাপেক্ষী, তিনি সব কিছু থেকে বেনিয়াস। ফাইনাল্লাহা গনিয়ুন আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে অমুখাপেক্ষী এবং তোমাদের ঈমান গ্রহণ করা থেকেও তিনি অমুখাপেক্ষী। সুতরাং ঈমান যদি আনো তাহলে তোমাদের জন্য মঙ্গলময়, কল্যাণময় হবে। আর যদি ঈমান না আনো তাহলে তোমাদের জন্য এটা অকল্যাণ হবে, ক্ষতিকর হবে। এই কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের অবস্থাকে সংশোধন করে দিবেন। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, وآمنوا بما نزل على محمد, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাযিল করা হয়েছে সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করেছে, وهو الحق من ربهم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাযিল হয়েছে তা রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো সত্য। আল্লাহ রব্বুল আলামিন কাফারা আনহুম সাইয়্যাতিহিম, যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে কোরআনের প্রতি, তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাদের অবস্থাকে দুনিয়াতে আখিরাতে ভালো করে দিবেন, সংশোধন করে দিবেন। 2 নম্বর দায়িত্ব হলো কোরআন শিক্ষা করতে হবে, কোরআন পড়া শিখতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে। সুনান তিরমিজির 2000
91 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, তোমরা মিরাস বন্টন পদ্ধতি শিক্ষা করো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সন্তান, তার ছেলে মেয়ে, স্ত্রী, তার মা বাবা কি পরিমাণ সম্পদ পাবে, মিরাস বন্টন পদ্ধতি তোমরা শিক্ষা করো। ওয়াল কুরআন, এবং কোরআন শিক্ষা করো। আল্লিমুন নাস, এবং তোমরা মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নি মাকবুদ, কেননা আমি চিরকাল এই দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়াতে চিরকাল আমাকে রাখা হবে না। সুতরাং তোমরা এগুলো কোরআন এবং ফরজ মিরাজ বন্টন পদ্ধতি শিক্ষা করো, অন্যদেরকে শিক্ষা দাও। তারা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। যারা কোরআন শিক্ষা করে, কোরআন নিয়ে থাকে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক। সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن هم أهل الله وخاصته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর তো সন্তানাদি নাই, স্ত্রী নাই, মা বাবা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন ওয়ালারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক, আল্লাহ রাব্বুল আলামিনের খাস লোক। যারা কোরআন নিয়ে থাকে, কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ খাস লোক। সুবহানাল্লাহ। যার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, বিন্দু মাত্র কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তির উদাহরণ হলো বিরান ঘরের মতো। বিরান ঘরে যেমনি মানুষ বসবাস করে না, ভূত, জিন, শয়তান, পোকামাকড়, সাপ, বিচ্ছু এগুলো বসবাস করে, তেমনি ভাবে যার মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরে ভালো কিছু প্রবেশ করে না, ভালো কিছু সেখানে বসে না। শয়তানি যত প্রকার খারাপ কাজকর্ম তার অন্তরে বসে, তার দ্বারা যত খারাপ কাজ আছে এগুলো তার দ্বারা হয়। সুনানে তিরমিজির 2913 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের বিন্দু মাত্র অংশ নাই, আউযু বিল্লাহ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, সূরা ফাতিহা, সূরা ইখলাস কোন একটা সূরাও সে পারে না, ওই ব্যক্তির উদাহরণ হলো কাল বাইতিল খরিব, বিরান ঘরের মতো। কোরআন এর একটা হরফ পাঠ করলে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি হরফ পাঠ করলো, তার আমলনামায় একটি নেকি, একটি হাসানা লেখা হলো, আর একটি হাসানা 10টি হাসানার সমান হয়ে গেল।
লা কুনু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বোঝাইলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলি না যে আলিফ লাম মিম পাঠ করলে একটি হরফ পাঠ করা হলো, একথা আমি বলি না, বরং আলিফ লাম মিম এর মধ্যে আলিফ হলো একটি হরফ, লামুন একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং আলিফ লাম মিম যে পাঠ করলো তার আমলনামায় 10টা নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 নম্বর দায়িত্ব হলো কোরআন শিক্ষা করার পরে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার নিকট যা ওহী করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, বেহায়া, নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। এই কোরআন যারা তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, তাদের ঈমান বেড়ে যাবে। সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ওয়াঈদের আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের নিকটে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে দারাজাত, অনেক মর্তবা, অনেক মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। করলে, নামাজ পড়লে, গোপনে প্রকাশ্যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিনিময় প্রতিদান দান করবেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে, নামাজের হক আদায় করে নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি, ধন সম্পদ দান করেছি, সেই ধন সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে দান করে। সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা, তারা তো এমন একটা ব্যবসার আশা করে, তিজারাতান লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কখনো ক্ষতি হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানকে পরিপূর্ণভাবে দান করবেন। ফায়াজিদাহুম মিন ফাদলি, এবং নিজ অনুগ্রহে আরো তাদেরকে প্রতিদান বাড়াইয়া দিবেন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত বেষ্টন করে নেয়, সাকিনা নাজিল হয়, রহমতের ফেরেশতারা ওই জায়গাকে বেষ্টন করে নেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই তেলাওয়াতকারীদের আলোচনা করতে থাকেন। সহিহ মুসলিমের
6746 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يجتمعون يتلون كتاب الله, যে কওম যে সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি অবতীর্ণ হয়, ওয়াগাশিয়াতুহুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে নেয়, ওয়াহাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে নেয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাদের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করব কিভাবে? কোরআন তেলাওয়াত করতে হবে ধীর স্থিরভাবে, যাতে করে কোরআন তেলাওয়াতের যে আদব নিয়ম আছে এটা রক্ষা হয়। কোরআন তেলাওয়াত যেন বোঝা যায়, এমন যেন না হয় যে মুখের মধ্যে পড়লাম, মুখের মধ্যে কিছু রয়ে গেল। অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে, প্রত্যেকটা হরফকে তার মাখরাজ অনুযায়ী আদায় করতে হবে। সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী আপনি কোরআনকে তারতিলের সহিত ধীর স্থির ভাবে থেমে থেমে তেলাওয়াত করুন। 4 নম্বর দায়িত্ব হলো কোরআনের প্রতি, কোরআনের উপর আমল করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে হবে। হালাল ভক্ষণ করতে বলেছেন, হালাল খেতে হবে। পর্দা করতে বলেছেন, পর্দা করতে হবে। সুদ বর্জন করতে বলেছেন, সুদ বর্জন করতে হবে। জিনা ব্যভিচার নিষেধ করেছেন, এগুলো করা যাবে না। যত বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সকল বিধানগুলোকে মানতে হবে। এটা হলো কোরআনের উপর আমল করা। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের উপর যা নাযিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কারো সাথী হয় না, অন্য কাউকে তোমরা বন্ধু বানায়ও না। এই কোরআনকে যারা মেনে নিবে, অনুসরণ করবে, তারা রহমত প্রাপ্ত হবে। সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এই কিতাব বরকতময় কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, ফাত্তাবিউ, তোমরা এই কিতাবের অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং কুফরি থেকে, গুনাহ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। যারা কোরআনকে মানবে, কোরআনের অনুসরণ করবে, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তাগ্রস্ত হবে না। যারা কোরআন মানবে তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না এবং আখিরাতে তারা হতভাগা হবে না। সূরা তাহার 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার কোরআনকে অনুসরণ করবে তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, এবং আখিরাতে তারা দুর্ভাগা হবে না। এই জন্য যারা কোরআন থেকে দূরে থাকে, যারা কোরআনের কাছে আসে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, যারা কোরআন মতো চলে না, তারাই পথভ্রষ্ট হয়,
তারাই গুমরাহ হয়। তারা সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝতে পারে না, এই জন্য তারা পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, এটা আমাদের বুঝতে হবে। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি রূপে নাযিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। যারা কোরআন বুঝবে না, যারা কোরআন মানার নিয়তে শ্রবণ করবে না, তারা কিয়ামতের দিনে আফসোস করবে। কাফেরদের একটা অভ্যাস হলো, তারা কোরআন শুনে কিন্তু আমল করার নিয়তে শুনে না এবং বোঝার নিয়তে শুনে না। এজন্য আমাদেরকে কোরআন শুনতে হবে আমল করার নিয়তে, কোরআনের আলোচনা শুনতে হবে আমল করার নিয়তে, অনুধাবন করার নিয়তে, বোঝার নিয়তে। আল্লাহ তাআলা কি বলছেন চিন্তা ভাবনা করতে হবে। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কাফেররা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কি দুনিয়াতে এই জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শনকারী এসেছিল না? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে যে জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শনকারী এসেছিল, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইছে, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি এবং বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছুই নাজিল করেন নাই। তারা আফসোস করে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা ওই সতর্ককারীর কথাগুলো আমরা যদি মানার নিয়তে শুনতাম, আও না কিলো, অথবা অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। 6 নাম্বার, কোরআনের বিধানগুলো যেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়, কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা হয়, এই জন্য চেষ্টা মেহনত করতে হবে। নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله وأنزلنا إليك الكتاب بالحق। ও নবী, আপনার কাছে আমি কোরআনকে অবতীর্ণ করেছি বিল হাক্কি, যথাযথভাবে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আপনাকে দান করেছি, এই জ্ঞান দিয়ে যেন আপনি মানুষদের মাঝে ফায়সালা করতে পারেন। যারা কোরআন অনুযায়ী ফায়সালা করে, বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। সূরা মাইদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। ও নবী, আপনি যখন তাদের মাঝে মীমাংসা করবেন, ফায়সালা করবেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করবেন, ফায়সালা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কারীদেরকে ভালোবাসি। যারা ন্যায়ের সাথে বিচার করে, ইনসাফের সাথে যারা বিচার কার্য পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যারা ইনসাফের সাথে বিচার করে না, অপরাধীকে তারা শাস্তি না দিয়ে নির্দোষ সাব্যস্ত করে, আর নির্দোষ ব্যক্তিটাকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন। সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা হলো জালেম। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী বিচার করে না, তারা হলো কাফের। সূরা মাইদার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী বিচার করে না, তারা হলো ফাসিক। সুতরাং যারা বিগত সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পর আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে নাই, আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়িত হোক, এই দেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক, এই চেষ্টা যারা করে নাই, যারা মানব রচিত মতবাদ নিয়ে, যারা মানব রচিত বিধান নিয়ে দেশ পরিচালনা করেছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। তাদেরকে কোনো মুসলমান, প্রকৃত মুসলমান মুমিন সাপোর্ট করতে পারে না। সুতরাং ফাসিক, কোনো জালেম, কোনো কাফের যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, এই জন্য প্রকৃত মুসলমান যারা আছেন, প্রকৃত মুমিন যারা আছেন, তাদেরকে কাজ করতে হবে, নিয়ত করতে হবে, কোনো কাফের, কোনো জালেম, ফাসিককে আমরা ভোট দিব না। কোন কাফের, জালেম, ফাসিককে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। শাসককে আমরা দেখতে চাই আগামীতে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান সরকার আমরা দেখতে চাই, যিনি কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশটাকে পরিচালিত করবে। নাম্বার দায়িত্ব হলো কোরআনের তাবলীগ করতে হবে, প্রসার করতে হবে, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, দাওয়াতি কাজ, এগুলো করতে হবে। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি সেগুলো পৌঁছায় দেন, তাবলীগ করেন। সূরা সহিহ মুসলিমের ৪২২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও, একটা বাণী হলেও, একটা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছায় দাও। এই জন্য আমাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে, কোরআন সুন্নাহর কথাগুলোকে মানুষের কাছে বেশি বেশি দাওয়াত দিতে হবে, প্রসার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, তাবলীগ করার তৌফিক দান করুন। ৮ নম্বর, কোরআনকে ঔষধ হিসেবে গ্রহণ করতে হবে। কোরআন যেমনিভাবে অন্তরের রোগের ঔষধ, তেমনিভাবে কোরআন শারীরিক রোগেরও ঔষধ। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি শিফাউ, আরোগ্য দানকারী হিসেবে, রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত হিসেবে। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাউইযা, উপদেশ বাণী এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরের মধ্যে যত রোগ আছে, যত খারাপ গুণ আছে, সমস্ত খারাপ গুণের প্রতিশোধক, আরোগ্য দানকারী ঔষধ কোরআন এসেছে। শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআন হলো হুদা, হেদায়েত দানকারী, কোরআন হলো হেদায়েত, পথ প্রদর্শক, এবং রাহমাতুল লিল মুমিনিন,
এবং কোরআন হলো মুমিনদের জন্য রহমত। ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি দা, সূরা ফাতিহা হলো সকল রোগের ঔষধ। এজন্য আমরা সূরাতুল ফাতিহা পরে যদি আমরা ফু দেই শরীরে বা পানিতে ফু দিয়ে যদি আমরা পান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক রোগ থেকেও হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের যে দায়িত্বগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।